হোমমেড ম্যাঙ্গো ফ্রুটি অর মাজা। এই গরমে ফ্রুটি বা মাজা এগুলো খেতে আমরা সকলেই খুবই পছন্দ করি। নমস্কার বন্ধুরা, আমি কুহেলি আজকে চলে এসেছি আপনাদের কাছে এই অতিরিক্ত গরমে প্রাণ জুড়োনো দুর্দান্ত একটি রেসিপি নিয়ে। আজকে ঘরেই তৈরি করে দেখাবো পারফেক্ট বাজারের মতন একদম ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা, যা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে আর এই গরমের জন্য খুবই সেরা একটি ঠান্ডা পানীয়। কোনো রকম কেমিক্যাল ছাড়া একদম 100% ন্যাচারাল কিভাবে আমি ঘরে বাজারের মতো ম্যাঙ্গো ফ্রুটি বানাচ্ছি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি, একটা পাকা আম আর একটা কাঁচা আম। এবার আমি পাকা আমটার খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এখানে আমি একটা পাকা আম নিয়েছি আর অর্ধেক আমি কাঁচা আম ব্যবহার করব। আপনারা যদি আরেকটু বেশি পরিমাণে বানাতে চান তাহলে দুটো পাকা আম নিলে একটা কাঁচা আম নেবেন আর একটা পাকা আম নিলে অর্ধেক কাঁচা আম নিতে হবে। মাত্র দুটো উপকরণ দিয়েই একদম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে পারফেক্ট বাজারের মতো ম্যাঙ্গো ফ্রুটি। এবার আমি এখানে কাঁচা আমটা অর্ধেক টুকরো নিয়ে নিয়েছি, এটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি কাঁচা আম আর পাকা আমটা একটা মিক্সিং জারে ব্লেন্ড করে নেব। এখানে আমি সামান্য একটু জল অ্যাড করে দেব, দিয়ে কাঁচা আর পাকা আমের একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নেব। এখানে আমার কাঁচা পাকা আমের একটা স্মুথ পেস্ট খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, দেখুন। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দেব। এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে আর আমের পাল্পটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল অ্যাড করতে হবে। আমি এখানে টোটাল 1 গ্লাস জল অ্যাড করেছিলাম। প্রথমে আমি অর্ধেক গ্লাস জল দিয়েছি, পরে আবার আরও অর্ধেক গ্লাস জল দিয়েছি। টোটাল আমি 1 গ্লাস জল এখানে অ্যাড করেছি। এবার আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আমের পাল্পটাকে মিশিয়ে দেব। আর এই টাইমে কিন্তু গ্যাসের কাছ থেকে একদম সরে গেলে চলবে না, তাহলে আমের পাল্পটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। সেই জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমের পাল্পটাকে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে চালাতে হবে মাঝে মাঝে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই গ্লাসের 1 গ্লাস জল আমি এখানে অ্যাড করলাম। পরিমাণগুলো কিন্তু বন্ধুরা ঠিক ঠিক দিতে হবে। এবার আমি এখানে এক বাটির থেকে একটু কম চিনি নিয়ে নিয়েছি, অর্ধেক বাটির থেকে বেশি আর এক বাটির থেকে একটু কম। আমটা কতটা টক মিষ্টি তার উপর চিনিটা দেওয়া কিন্তু ডিপেন্ড করছে। আম যদি খুব টক হয় তাহলে চিনিটা আরেকটু বেশি দিতে হবে, তখন আপনি 1 বাটি পরিমাণ পুরো চিনি দেবেন। আর এখানে আমার পাকা আমটা খুবই মিষ্টি ছিল, সেই জন্য আমি চিনিটা একটু কম দিয়েছি, 1 বাটি থেকে একটু কম। এবার চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে এইভাবে আমি মাঝে মাঝে একটু চালিয়ে যাব খুন্তি দিয়ে। এভাবে আমি 5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। মিষ্টিটা একটু অবশ্যই আপনারা টেস্ট করে দেখে নেবেন আর এইভাবে খুন্তির সাহায্যে মাঝে মাঝে একটু চালাতে হবে যাতে তলায় কোনোভাবে লেগে না যায় আমের পাল্পটা। আর দেখুন এটা বেশ ফুটতে শুরু করেছে, আর যত ফুটবে তত কালারের মধ্যেও একটা হালকা চেঞ্জেস আসবে আর উপরেও এরকম একটা ফেনা ফেনা ভাব আসবে। আমের পাল্পটা আমার একদম রেডি হয়ে গেছে। 5 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি আর দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে আমি 10 থেকে 15 মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে দেবো এটাকে ঠান্ডা হতে। আমি 10-15 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর এটাও কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, কারণ অনেক সময় অনেক আমে আঁশ ভাব থাকে, তো সেগুলোও ছাঁকনিতে আটকে যাবে আর এর মধ্যে যে গোটা গোটা অংশগুলোও আছে আমের টুকরে সেইগুলো ছাঁকনিতে আটকে যাবে। সেই জন্য আমি এটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি
আর এখানে আমার ছাঁকাও হয়ে গেছে। দেখুন আমার ম্যাঙ্গো ফ্রুটি একদম রেডি। আর কতটা গাঢ় হয়ে গেছে, সেই জন্য আমি একটু ফ্রিজের জল অ্যাড করব। হাফ গ্লাস মতন এখানে আমি ফ্রিজের জল অ্যাড করেছি, মোটামুটি 250 মিলিলিটার মতন ঠান্ডা একদম ফ্রিজের জল আমি এখানে অ্যাড করেছি। দিয়ে এটাকে এবার ভালোভাবে মিশিয়ে দেব। তো রেডি হয়ে গেল আমাদের হোমমেড ম্যাঙ্গো ফ্রুটি। একদম বাজারের মতো পারফেক্ট ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতে তৈরি। এবার আমি গ্লাসে সার্ভ করে দেবো। গ্লাসের মধ্যে 3-4টে আইস কিউব দিয়ে দিলাম। দিয়ে এবার ম্যাঙ্গো ফ্রুটিটা আমি সার্ভ করে দিচ্ছি। এই ম্যাঙ্গো ফ্রুটি আপনারা বাড়িতে বানিয়ে 10 থেকে 15 দিন অবধি স্টোর করে রেখে দিতে পারেন ফ্রিজে। আর আমার এখানে একটা মাজার বোতল ছিল খালি, তার মধ্যেও আমি বাকি অংশটা ঢেলে দিলাম। আপনারা যারা এখনো ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতে ট্রাই করেননি, একবার বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম পারফেক্ট দোকানের মতো খেতে লাগে। বাচ্চারা খুব পছন্দ করবে। আর এই বোতলটা আপনি চাইলে 10-15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে একদম ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগবে। আমার ভিডিওর যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে দেবেন। পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। ধন্যবাদ।